হ্যালো এভরিওয়ান, আমি সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা। আজকে সকালেই হাজব্যান্ড বাজারে গিয়ে এই বাঙালি দোকান থেকে দেখুন চপ কিনে নিয়ে এসেছে। আর এই বাঙালি দোকানের চপের দাম নেয় প্রতি পিসে 7 টাকা করে। ভালোই হলো আমার, আজকে আর জলখাবারে কিছু বানাতে হলো না। আর দেখুন হাজব্যান্ড পাট শাক কিনে নিয়ে এসেছে। প্রথমবার তামিলনাড়ুতে পাট শাক পেলাম। বাঙালিরা চাষ করছে বলে এখন মোটামুটি অনেক কিছু শাক দেখছি পাওয়া যাচ্ছে। আর আগামীকালই বাপি চলে যাবে বাড়ি। বললাম 2 দিন অন্তত থাকো, কিন্তু কিছুতেই থাকবে না। Can be used instead of a noun. বুঝতে পারলে? মেয়েকে বললাম ভাইকে গ্রামারটা একটু শেখা, স্কুল খুলে গেলে আর মোটেও সময় পাবি না। যাই হোক, শুনেছে, 2-3 দিন ধরে দেখছি বসাচ্ছে। ভাই ফার্স্ট পারসনটা কি বল? ফার্স্ট পারসন I, we, me, mine, us, we. হ্যাঁ, আর সেকেন্ড পারসন? সেকেন্ড পারসন হচ্ছে he, she নয়। আমি কি বলেছিলাম, ড্রয়িং করে দেখিয়েছি, দেখ এটা ফার্স্ট পারসন। আমি মি, মাইন, এখানে আমার সাথে লোক আছে আস, বি। আর এটা সেকেন্ড পারসন, আমি তোর সাথে কথা বলছি। ইউ, ইয়োর, ইয়ার্স। you, your, yours. তোর সাথে শুধু তুই সেকেন্ড পারসন, তুই সেকেন্ড পারসন। থার্ড পারসনটা ফার্স্ট সেকেন্ড পারসনটাকে ছেড়ে দিয়ে সব কিছু। থার্ড পারসন কি? there, he, she, it. ও সব আসান। তাহলে আর এদিকে আমাদের কাজের আক্কাও চলে এসেছে কাজে। আর আমারও মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আর আক্কা কাজে আসলে আক্কার সাথে সারাক্ষণ গল্প করি, ভালো লাগে আর আক্কারও সময় কেটে যায়। যাই হোক, চলুন কি রান্না করেছি আপনাদেরকে বরং দেখাই। আজকে বানিয়েছি কলমি শাক ভাজা রসুন দিয়ে, পটল ভাজা আর লেবু পেঁয়াজ কেটে রেখেছি। আর এই মাংস, দেশি চিকেন বানিয়েছি। তামিলনাড়ুতে একে বলে নাটকলি। আর একটু বেশি করে চন্দ্রমুখী আলু দিয়ে মাখা করে বানিয়েছি। আর দেখবেন চিকেনের ঝোল কিন্তু ভালো লাগে না। আর এই আম কেটে রেখেছি। আর শেষ পাতে খাবার জন্য চাটনি আর টক দই। ব্যাস, এটুকুই আজকের মেনু, খুবই সিম্পল। এখন ওই বিকাল 5:15-20 হবে। বেরিয়েছি ঈশা যাবার জন্য। ঠিক ছিল না যাবার, ভাবলাম বাপি যেহেতু আগামীকাল চলে যাবে, ওই জন্য আজকে বরং বাপিকে ঘুরিয়ে নিয়ে চলে আসি। এমনিতে আমরা মাংস টাংস খেলে মন্দিরে যাই না, কিন্তু এই ঠাকুরটার যেহেতু পূজা হয় না, তাহলে না যাবারও কিছু নেই। তাছাড়া নতুন জামা কাপড় পরেই বেরিয়েছি। যাই হোক, আমাদের বাড়ি থেকে ঈশা যোগ সেন্টারের দূরত্ব ওই প্রায় 25 কিলোমিটারের মতো। আর যেতে আমাদের প্রায় সময় লাগবে 40 থেকে 50 মিনিট, কারণ পুরো রাস্তাটাই ওয়ান ওয়ে, ওই জন্য একটু বেশি সময় লাগবে। যাই হোক, আর মেয়েকে কতবার বললাম আসার জন্য, কিছুতেই এলো না। বলছে একটি জায়গা কতবার যাব। আর গোপালকে দেখুন, দিদি আসেনি বলে মনটি ওর খারাপ। যাই হোক, আমরা প্রায় চলে এসেছি, আর মিনিট 2-এর মতো লাগবে। এই যে দেখুন চলেও এসেছি, লেখা আছে ঈশা। আর ঢোকার মুখেই সামনের গেটটি দেখুন, বড় একটি পাথরকে বসানো আছে। আর তার উপরে আছে ছোট্ট একটি শিবলিঙ্গ। বেশ সুন্দর করেছে কিন্তু এখানটি। আর দেখুন, এখান থেকেই শুরু হয়ে গিয়েছে পার্কিংয়ের এরিয়া। জানেন, আগে এই এরিয়াগুলি সব পড়েছিল, মানে চারিদিকে শুধু নারকেল বাগান আর সুপারি বাগানে ভর্তি ছিল। যত দিন বাড়ছে তত লোক বাড়ছে। আর এখানটি বিরাট বড় একটি ট্যুরিস্ট প্লেস হয়ে গিয়েছে। ওই জন্য চাষিদের কাছ থেকে জমিগুলি কিনে সব পার্কিংয়ের জায়গা করে দিয়েছে।
এত বড় পার্কিং এরিয়া থাকা সত্ত্বেও জানেন শিবরাত্রির সময় এই পার্কিং এরিয়ার জায়গাতেও কুলায় না। শিবরাত্রির দিনে তো বিরাট আয়োজন হয়, লক্ষ লক্ষ মানুষ, সেলিব্রিটিরা সবাই আসেন, শুধু আমরাই আসি না। একবার এসে যা ফাঁসান ফেসেছিলাম, তারপর থেকে প্রতিজ্ঞা করেছিলাম শিবরাত্রিতে আর কখনোই আসবো না। যাই হোক, আর এই আদিযোগী শিবের মূর্তিটা আগে এখানে ছিল না, আগে শুধু ছিল ধ্যানলিঙ্গ, তাও এখানে নয়, এখান থেকে প্রায় ওই 1.5 কিলোমিটার দূরে। আর ওই জায়গাটিও খুব সুন্দর, ওখানে ক্যামেরা করার অ্যালাউ নেই। ওখানটিতে যাবার জন্য একটি আলাদাই রাস্তা ছিল, কিন্তু এখন ওই একটি রাস্তা। যাই হোক, আর এই আদিযোগীর মূর্তিটা 2017 সালে 24শে ফেব্রুয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হয়। আর এই যে আমাদের আদিযোগী, তামিলনাড়ুর গর্ব। আর এরিয়াটা দেখুন কত বড়, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে আমাদের আদিযোগী। আর সত্যি বলতে মানুষজন সব এই আদিযোগী শিবের মূর্তিটি দেখার জন্য কিন্তু পাগল। যাই হোক, এবার আমরা এখানে কিছু ফটো তুলব, তারপরে আপনাদেরকে ধ্যানলিঙ্গর সম্বন্ধে কিছু বলবো। এই যে দেখুন, এই শিবের মূর্তিটিকে আমরা ধ্যানলিঙ্গ বলি। বিশাল বড় একটি গোলাকার রুমের মধ্যে 33 ফুট উঁচু এই শিবলিঙ্গটি। ওপরে একটি পাত্র থেকে অনর্গল এক ফোঁটা করে জল শিবের মাথায় পড়তে থাকে। আর ওই জল পড়ার শব্দটি এত সুমধুর শুনতে লাগে। আর এই রুমটির মধ্যে কমসে কম 100 জন বসে ধ্যান করতে পারবে। আর এই রুমটিতে যেতে গেলে পায়ে নূপুর পরে থাকা চলবে না, হাতের চুড়িকে হাতের মধ্যে টাইট করে এঁটে দিতে হবে যাতে শব্দ না হয়। আর এই রুমটিতে ঢোকার সময় আস্তে আস্তে পা ফেলতে হবে, তা না হলে আপনার পায়ের শব্দ সবাই শুনতে পাবে। আর এই রুমটিতে কোনো আওয়াজ করা চলবে না। জানেন, এই রুমটিতে নিঃশ্বাসের শব্দ, চলার শব্দ, জামা কাপড়েরও শব্দটি ভালোভাবে শোনা যায়। মোটামুটি এই রুমটিতে ঢুকে ধ্যান করলে মন একেবারে শান্ত হয়ে যায়। চলুন এবার আপনাদেরকে শিবের পেছনের দিকটা দেখাই। আর এত মানুষজন বসে আছেন কেন জানেন? কারণ লাইট শো হবে, ওটি দেখার জন্য। যাই হোক, চলুন যেতে যেতে ধ্যানলিঙ্গর মধ্যে আর কি কি ঠাকুর আছে আপনাদেরকে বরং দেখায়। এই যে ভৈরবী মায়ের মূর্তিটি ওখানে আছে। আর জানেন, ওখানে যে পুরোহিত মশাই আছেন উনি একজন মহিলা, তাও আবার বিদেশিনী। আমি প্রায় 1.5 বছর আগে গিয়েছিলাম, তখনও পর্যন্ত ওই বিদেশিনী মহিলাই পুরোহিত ছিলেন, এখন অবশ্য জানি না। আর 2006 সালে আমরা যখন প্রথম ধ্যানলিঙ্গ যাই তখন কিন্তু এই ভৈরবী মায়ের মূর্তিটি ছিল না, অনেক পরে বানিয়েছে। আর সোজা সামনে দেখুন, যে মানুষজনগুলি লাইন দিয়ে আসছেন ওনারা ওই ধ্যানলিঙ্গ থেকে আসছেন। অনেকটা হাঁটতে হয়, ওই জন্য এই টোটোর মতো গাড়িগুলিকে নামিয়েছে। তাছাড়া গরুর গাড়িও আছে। আমরা একবার ওই গরুর গাড়িতে চেপেছিলাম। লাইন দেখেছেন? সবাই আসছে ওই লাইট শো দেখার জন্য। আমরা এখন আর ধ্যানলিঙ্গ যাই না, প্রচুর নিয়মকানুন করে দিয়েছে, বিরক্ত লাগে। আগে পর্যন্ত আমরা ফোন নিয়ে ভিতরে ঢুকতাম, শুধু ফোনটাকে সাইলেন্ট করে রাখতে হতো। কিন্তু এখন ফোন তো নিয়ে যাওয়া চলবেই না, তাছাড়া বডি চেকিং, ব্যাগ চেকিং, অনেক কিছু নিয়ম করে দিয়েছে। যাই হোক, আর এই যে দেখুন ঠাকুরের পেছনের দিকটা, আর এত উঁচু যে ক্যামেরাতে ক্যাপচার করাও কঠিন। আর দেখুন
চারিদিকে এই ত্রিশূল দিয়ে ঘিরে রেখেছে ঠাকুরটিকে। দেখুন, রুদ্রাক্ষের যে মালাটি পরানো আছে এটিতে 1,08টি রুদ্রাক্ষ আছে। তো প্রতি বছর শিবরাত্রিতে নতুন রুদ্রাক্ষের মালা পরানো হয়, আর পুরানো মালার রুদ্রাক্ষগুলিকে শিবরাত্রিতে আসা ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। সাথে একটি করে সাপের আকারের তামার আংটিও দেয়। আমরা 2বার পেয়েছিলাম। যাই হোক, চলুন এবার নিচে যাই। আর এখন 7টার মতো বাজে। এবার শুরু হবে লাইট শো। আর এই লাইট শো 7:20 শুরু হবে আর শেষ হবে 7:34। আর দেখুন, মনে হচ্ছে এখানে মেলা হচ্ছে। যদি বাঙালি স্বাদের এখানে ঘুগনি পেতাম কতই না ভালো হতো। তবে এখানে খাবার পাওয়া যায়, ওই ভেলপুরি, লঙ্কার পকোড়া, চা, কফি এইসব। শো শুরু হতে আর 2 মিনিটের মতো সময় আছে। সবাই দেখুন দাঁড়িয়ে পড়েছে। আর প্রথমেই দেখুন পুরো অন্ধকার করে দিয়েছে মূর্তিটিকে। তারপরে মাথার তিলক, চাঁদ আর চোখ দুটি জ্বলে উঠেছে। এবার মুখটার রঙও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার গলার রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন, সবুজ রং নিয়েছে গলার রঙটি। এরকম করে করে পুরো বডির রঙটা চেঞ্জ হয়ে যায়। দেখুন, এরকম মতো দেখতে লাগে। আবার শিব আর পার্বতীর যুগল মূর্তিটা বেশি দেখতে ভালো লাগে। সত্যি এই লাইটিং শোটি দেখার জন্য কত মানুষ যে দূর দূর থেকে আসে তার ঠিক নেই। যাই হোক, আর বেশিক্ষণ থাকবো না, এক্ষুনি বেরিয়ে যাব। কারণ লাইটিং শোটা শেষ হবার সাথে সাথে সবাই গাড়ি বার করবে আর ভীষণ ট্রাফিক হয়ে যায়। ওই জন্য লাইটিং শোটি দেখতে দেখতে আমরা আগাই। আমাদের আগেও 2-1টি গাড়ি বেরিয়ে গিয়েছে। চলে এসেছি বাড়িতে। এবার যে না যেই প্রথমে রান্না বসাবো। আজকে হবে ওই শুধু আলু পোস্ত, ভাত আর ডাল। 3টি চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার পোস্তটাও হয়ে গিয়েছে। আর বাপি এসেছে ডালটা বানাতে। বাপি ঘরে একেবারে বসে থাকতে পারে না, তাকে কিছু না কিছু কাজ চাই। ওই জন্য আমাদের বাড়িতে মাত্র 2 দিনই থাকলো। কন্যাকুমারী রামেশ্বরম ঘুরতে এসেছিল বলে এলো, তা না হলে আসতোই না আমাদের বাড়ি। যাই হোক, আর অনেকক্ষণ ধরে না বাজনার আওয়াজ আসছে। চলুন যে দেখি কিসের শব্দ। ও, ঠাকুর আসছে। চলুন নিচে যেয়ে বরং প্রণাম করে আসি। সবাই দেখুন কেমন একই রকমের শাড়ি পরেছে, আবার মাথায় ফুলও এঁটেছে। দেখুন, এতক্ষণে ঠাকুর আসছে 7টি ঘোড়ার রথে চেপে। দেখে তো মনে হচ্ছে দুর্গা মায়ের ঠাকুর। এখানে আবার ঠাকুর চিনতেই পারি না। যাই হোক, রথটি কিন্তু খুব সুন্দর। চাকাতে আবার লাইট জ্বলছে। চলুন তাহলে আর কি, ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি।
চলে আসবো পরের ভিডিওতে। হাসি খুশি থাকবেন, সবাইকে হাসি খুশি রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।